ডেকোরেটরস সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার 10ম রাজ্য সম্মেলন উপলক্ষে উত্তর 24 পরগনার টাকিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হলো। বুধবার সকাল 10টায় টাকি পুর সাংস্কৃতিক মঞ্চে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন হাসনাবাদ থানার আইসি বাপ্পা মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জিএসটি কমানো, সিভিল কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করানো যাবে না সহ একাধিক দাবি ডেকোরেটরস সমন্বয় সমিতির। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুগলি ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্য কমিটির সদস্য পঙ্কজ কারক। জিএসটি 5% নামিয়ে আনার দাবি। সিভিল কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করানো যাবে না। 16 সাল থেকে নির্বাচনের টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। সব বকেয়া টাকা মেটানোর দাবি তাদের। প্রায় 25টা রাজ্যে এই ডেকোরেটরদের সংগঠন শক্ত জায়গায় আছে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের কিছু জেহাদ আছে, রাজ্য সরকারের বিরুদ্ধেও আমাদের কিছু জেহাদ আছে। কেন্দ্রীয় সরকার যে জিএসটি চাপিয়েছে, আমাদের সম্পাদক বললেন সেই জিএসটি 5% নামিয়ে আনতে হবে, এটা আমাদের মূল দাবি। আর কন্ট্রাক্টরদের দিয়ে, সিভিল কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করা যাবে না। ফায়ার ব্রিগেড আমাদের ওপর 26 থেকে 28 দফা একটা কালা আইন চাপিয়ে দিচ্ছে, যেটা নিয়ে আমরা বারবার ডেপুটেশন করেছি। আমরা দেখেছি ট্রাফিক পুলিশ বা হোম পুলিশ, আমরা যখনই প্রান্তিক এই এলাকার প্রান্তিক ডেকোরেটার্সরা মালপত্র নিয়ে যাচ্ছে, তখন তারা বিভিন্নভাবে হ্যারাস হচ্ছে এবং পয়সার বিনিময়ে তাদেরকে ছাড়া হচ্ছে অথবা আটকে রাখা হচ্ছে। যখন ইলেকশন বা সরকারি বড় বড় কাজ হচ্ছে, সেই কাজগুলো সিভিল কন্ট্রাক্টররা পাচ্ছে। আমাদের বারবার করে দাবি আছে যে যাদের এই ব্যবসা তাদেরকে এটা দেওয়া হোক। তারা কিন্তু আমাদের কাছে মাল নিচ্ছে, মাঝখানে মেজর পার্সেন্ট মুনাফাটা তারা নিয়ে নিচ্ছে, বাকিটা জিএসটিতে দিতে আমরা কিন্তু সেই প্রান্তিক থেকে যাচ্ছি। আমরা সেই জন্য আমাদের দাবি আছে যে আমাদেরকে অন্তত ইলেকশন, সরকারি সমস্ত কাজ, যে কোনো ডেকোরেটার্সকে আমাদের টেন্ডারের মাধ্যমে আমাদের সব রকম কাগজপত্র দিতে আমরা রাজি আছি। কাজ করার পর সেই এমপি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন থেকে এখনো আমাদের প্রচুর টাকা সরকারের ঘরে প্রাপ্য। এই টাকাগুলোর জন্য আমরা বারবার রিমাইন্ডার দিচ্ছি। একই সুর ডেকোরেটরস সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার ঘোষের গলায়ও। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের উপরে যে জিএসটি চাপানো আছে, সেই জিএসটি প্রত্যাহার করতে হবে। 18% জিএসটিকে 5% আনতে হবে। স্বল্প সুদে আমাদের যে ছোট ছোট ডেকোরেটর আছে তাদের ব্যাংক ঋণ দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে যে গাড়িকে পুলিশের ডিস্টার্ব হয়, সেটাকে প্রত্যাহার করে নেওয়া, যাতে আমরা পারমিট পাই, যে আমাদের যে ডেকোরেটরের গাড়িগুলো পারমিট পাই, সেটা আমরা আমাদের দাবির মধ্যে আছে। পশ্চিমবঙ্গে যত লোক টাকা পায়, সেই টাকা আমাদের যাতে অবিলম্বে পরিশোধ করা হয়, সেটা আমাদের একটা দাবি। দ্বিতীয় হচ্ছে আমাদের যে কাজগুলো ডেকোরেটররা করে, সেই কাজগুলো সিভিল কন্ট্রাক্টরকে দিয়ে করানো হয়, সেটা আমাদের প্রত্যাহার করে নেওয়ার জন্য আমাদের দাবি যে আমাদের ডেকোরেটর। দাবিতে সোচ্চার অল ইন্ডিয়া ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি বিপুল সিংহাল। सरकार से मांग है कि हमारे ऊपर जो लगने वाला जीएसटी है वो 18% से घटाकर 5% करा जाए, और जो हमारे टेंट व्यवसायी जो चुनाव कराने का काम करते हैं, स्टेट इलेक्शंस और सेंट्रल इलेक्शंस, उनका पेमेंट टाइमली किया जाए। उनको 6 महीने से लेकर के 2 साल तक पेमेंट नहीं किया जाता, जिससे हमारा टेंट व्यवसायी बहुत पीड़ित है। বিকেলে এরিয়ান ক্লাব ময়দানে পতাকা উত্তোলনের পর রক্তদান সচেতনতায় এক বিশাল পদযাত্রা বের হয়, যা শহর পরিক্রমা করে ফের সাংস্কৃতিক মঞ্চে শেষ হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ডেকোরেটর শিল্প চরম সংকটের মুখে। জিএসটি প্রত্যাহার ও স্বল্প সুদে ঋণের মতো 6 দফা দাবি নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। 8ই জানুয়ারি এই সম্মেলনের মূল অধিবেশন। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।